জনগণের সমর্থন নিয়ে বা 2/3 সংসদীয় আসন নিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকারটি নিরবিচ্ছিন্নভাবেই বলা যায় যে জনগণের সরকার, জন আকাঙ্ক্ষার সরকার। এবং জনগণের আকাঙ্ক্ষার যে সরকার তার অন্যতম দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা এবং জনগণের অন্যতম একটি আকাঙ্ক্ষা গণভোট এবং জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবিক রূপ দেয়া। একটি সাংবিধানিক সরকার হিসেবে তার দায়িত্ব অবশ্যই সাংবিধানিক উপায়ে এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা, তাকে আইনি রূপ দেয়া এবং সংস্কার প্রস্তাবকে বাস্তবমুখী করে তোলা। তার মধ্য দিয়ে বিশ্বাস করি যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা 2018 সালের নির্বাচনের পরেই অনুধাবন করেছিল যে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকে জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হচ্ছে না। জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, নাগরিক অধিকার থেকে সকল ধরনের অধিকার খর্ব হচ্ছে এবং তার অপপ্রয়োগ করা হচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলনকারী যে দলগুলো ছিল সকল দল মিলে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাবে জুলাই সনদের মাধ্যমে সেই সংস্কার প্রস্তাবকে জনগণের কাছে তুলে দেওয়া হয়েছে এবং জনগণ সেখানে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে তাদের সম্মতি জানিয়েছে। অতএব এই সরকারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হয়ে থাকবে এই জুলাই সনদকে কার্যকর করা এবং প্রথম সংসদ অধিবেশনগুলোতেই সেই জুলাই সনদকে কার্যকর করবে বলে এখনও পর্যন্ত এই সরকারের উপর জনগণ বিশ্বাস করছে।